মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার নতুন আলোচনায় উঠে এসেছে ইরানের নিজস্ব প্রযুক্তি তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেজিল-2। ইরানের দাবি, এই ক্ষেপণাস্ত্র সাম্প্রতিক সময়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ব্যবহার করা হয়েছে, যা আঞ্চলিক কৌশলগত সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রাফটস বা আইআরজিসি এর সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়েছে, সেজিল-2 ক্ষেপণাস্ত্র ও ড্রোন একযোগে ব্যবহার করে ইরাক ও কুয়েত অঞ্চলে অবস্থিত কয়েকটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। উল্লেখিত ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে আল হারির এয়ারবেজ, আলী আল সেলিম এয়ারবেজ এবং ক্যাম্প আরেবজান। ইরানের দাবি অনুযায়ী হামলায় সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ এখনো করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, সেজিল-2 একটি 2 ধাপের সলিড ফুয়েল মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এতে প্রায় 700 কেজি পর্যন্ত পেলোড বহনের সক্ষমতা রয়েছে। এর দ্রুত প্রস্তুতি ও লঞ্চ ক্ষমতা, পাশাপাশি উচ্চতার দিক থেকে পরিবর্তনের সক্ষমতার কারণে এটি আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। 2008 সালে প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা যাচাই করা হয়। পরবর্তী বছরগুলোতে আরও একাধিক পরীক্ষা চালানো হলেও সামরিক সংঘাতে এর বাস্তবে ব্যবহারের দাবি এই প্রথমবারের মতো সামনে এসেছে বলে বিশ্লেষকদের মত। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে এটি আঞ্চলিক শক্তির ভারসাম্য, প্রতিরক্ষা কৌশল এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির উপরও প্রভাব ফেলতে পারে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল ঘটনাটির উপর নজর রাখছে এবং সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।